বাবা মা এত সবজি টবজি কেটে কি করছো গো? মানে নাতিকে আবার ভেজিটেবলস খাওয়ানোর উপায় নাকি উপায় একটা জোগাড় করা হয়েছে? তো খেতে চায় না, ওই জন্য এই যে বাবা মা এক বাটি সবজি কেটে কি নাতিকে আবার সবজি খাওয়ানোর উপায় বের করেছো নাকি? কি করছো আজকে? এই যে আলু আলু কেটেছি হ্যাঁ লম্বা লম্বা করে। আচ্ছা, গ্রেটারে? হ্যাঁ, আর এই আচ্ছা। যে গাজর, হ্যাঁ বাঁধাকপি, হ্যাঁ পেঁয়াজ কলি। আচ্ছা, পেঁয়াজ কলিটা ছোট ছোট কেটেছি। কেটেছো? হ্যাঁ হ্যাঁ। আর কি কি দিয়েছো? আর কিছু দিইনি, এবার দেবো আচ্ছা, মশলা দেবো। না এই যে দেখতে পাচ্ছি মুসুর ডাল দিয়েছো। হ্যাঁ, মুসুর ডাল ভেজানো। মুসুর ডাল ভেজানো আর আদা রসুন বাটা একটু দিচ্ছিলে বোধহয় দেখলাম। দিয়েছি। আচ্ছা, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবারে এক এক করে সব স্পাইসেস গুলো যাবে, তাই তো? এই যে মুসুর ডাল, এই যে মুসুর ডাল দেওয়া হয়েছে, ভিজিয়ে রাখা মুসুর ডাল দেওয়া হয়েছে, বাটা তো না, শুধু এমনি ভেজানো ভেজানো। গোটা। আচ্ছা ঠিক আছে, এবার একে একে সব তাহলে স্পাইসেস গুলো অ্যাড করো। গুঁড়ো দিলাম, এখানে যাচ্ছে একটু লঙ্কার গুঁড়ো, মরিচের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তাই তো? আচ্ছা, এবার কাটছো কি ম্যাজিক মশলা? ম্যাজিক মশলা। মা কি করছো? এত জোগাড় যন্ত্র করেছো, এত দিদা ভেজিটেবলস দিদা দিয়েছে। তোমাকে এক ধরনের ভেজিটেবলস এর কিছু একটা বানিয়ে খাওয়াচ্ছে, এখনো আমিও জানি না। একে একে সমস্ত স্পাইসেস অ্যাড করছে। হ্যাঁ, এবার চলে যাচ্ছে একটুখানি ম্যাজিক মশলা। সব খেয়ে নেবে তো? হ্যাঁ, সব খেয়ে নেবো। এই যে একটা আমার ছোট্ট বেটু, এই যে আর একজন, সবাইকে এখন ভেজিটেবলস খাওয়ানোর উপায় বের করেছে মা। দেখা যাক কি বানায়। পরিমাণ মতো লবণ চলে যাচ্ছে। এবারে দিচ্ছ বেসন, তাই তো? আচ্ছা, বেসন বেসন বেশ কিছুটা যাবে। হ্যাঁ, বেশ কিছুটা। এবারে অল্প অল্প জল দিয়ে মাখবে, তাই তো? বাবা একটা ছোট্ট কাপে জল নিয়েছো, এইটুকু জলেই হয়ে যাবে তো? মানে খুব বেশি করে তার মানে মাখানোটা হচ্ছে না। আচ্ছা, ভেজিটেবলস থেকে যা জল বেরিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জলের মধ্যে মাখা হয়ে যাবে। অল্প একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে তোমরা মাখবে বন্ধুরা, নাহলে আবার বেশি জল দিয়ে ফেললে কিন্তু মুশকিলে পড়বে। অল্প একটুখানি জল ছিটিয়ে ছিটিয়ে মাখতে হবে, কারণ ভেজিটেবলসের নুন দিলে তা থেকে কিন্তু অনেকটাই জল ছাড়বে। চালের গুঁড়ি এবারে দিচ্ছ আতপ চালের গুঁড়ো, তাই তো? একটুখানি চালের গুঁড়ো দিলে একটুখানি বেশি করে ক্রাঞ্চি হবে, তাই তো? করে দিচ্ছি যে কর্নফ্লাওয়ারের গুঁড়ো, হ্যাঁ, কর্নফ্লেক্সকে গুঁড়ো করেছো মিক্সিতে, তাই তো? কর্নফ্লাওয়ার না, কর্নফ্লেক্সের গুঁড়ো দেওয়া হচ্ছে। একটুখানি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে, দিয়ে মা দিচ্ছে। দিয়ে এইভাবে আলগা হাতে ভালো করে মেখে নিবে। তবে ভেজিটেবলসগুলোকে খুব বেশি মাখবে না, তাহলে ভেজিটেবলসগুলো একদম স্ম্যাশড হয়ে যাবে। এটা কিন্তু একটু ভেজিটেবলসটা এইরকম দেখা যাবে, ঝুরঝুরে হবে, এইরকমভাবেই মাখতে হবে। এবার তেল গরম করছে ফ্রাইং প্যানের মধ্যে। এটা কি ছাঁকা তেলেই একটু ভাজা হবে, তাই তো মা? আচ্ছা, এইরকম করে হাতে মুঠো মুঠো করে এরকম করে ছাড়তে হবে, তাই তো? চিংড়ি মাছের চিংড়ি মাছের মাথা মনে হবে, চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথা মানে হচ্ছে এটা প্রন পাকোড়া, বাট উইদাউট প্রন, তাই তো? ভালো বলেছি? প্রন পাকোড়া উইদাউট প্রন, ভেজিটেবল প্রন পাকোড়া। ব্যাস, এবার যারা প্রন খায় না তারাও এরকম প্রনের মতো দেখতে লাগবে। সত্যি কিন্তু মা চিংড়ি মাছের মতো দেখতে লাগছে, ওই গাজরটা দেওয়ার জন্য। দেখো, মনে হচ্ছে যে গাজরটা সেই চিংড়ি মাছের মতোই দেখতে লাগছে। বাহ, এই আইডিয়াটা তুমি ভালো বের করেছো তো, দারুণ বেশি আইডিয়া। টেপাও চলবে না। হ্যাঁ, বেশি টেপাও চলবে না। তোমরা একটু এইরকম শেপ দিয়ে দিয়ে, পুরো মনে হবে ছাড়ানো চিংড়ি, পুরো মনে হচ্ছে ছাড়ানো চিংড়ি, এরকম শেপ দিয়ে দিয়ে একটুখানি করো। এই তো এবার এক পিঠটা হয়ে গেছে, আস্তে আস্তে এরকম করে এবার একটু সাবধানে উল্টাবে। বাহ, এক্সেলেন্ট মম, দারুণ একদম। কি যেন বলে ছেলে, ভালো নয় অপূর্ব হয়েছে মা। অসাধারণ, ছেলে তো একদম খুশিতে ডগমগ হয়ে যাবে তোমার নাতি। চালের বস্তায় চাল থেকে যাবে আমার। চালের বস্তায় চাল থেকে যাবে আর সবজিগুলো সব খালি হয়ে যাবে, তাই তো? বাহ, দারুণ দারুণ, এক্সেলেন্ট হয়েছে। একে একে এবার তুলে নিচ্ছে, হয়ে গেছে একদম গলদা এইরকম। চিংড়ি, গলদা চিংড়ি, তিংড়ি মিংড়ি। এই দেখুন বন্ধুরা, এটা একদম চিংড়ি, একদম চিংড়ি, এই দেখুন, চিংড়ি মাছের এই শেপ। দেখুন। লোককে দিলে যে চিংড়ি মাছের পকোড়া বানিয়েছি, কিন্তু খুব ভালো ঠকানো যাবে, একদম এপ্রিল ফুল, তাই না?
একে একে সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হচ্ছে। এই যে এখানে একদম ভেজে পকোড়া এক প্লেট রেডি হয়ে গেছে। বাচ্চারা আনন্দে ডগমগ, বেশিক্ষণ কিন্তু একদম ভিডিও করা যাচ্ছে না, কুরকুরে হয়েছে। চলো ওদেরকে খেতে দিয়ে দিই।